না, মুসলিম ব্যক্তি কোনো অবস্থাতেই তিনি অমুসলিমদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য প্রতিষ্ঠান খুলবেন না। অমুসলিমদের ধর্ম শিক্ষা গ্রহণ করাটা অমুসলিমদের দায়িত্ব, তারা করবেন, তারা তাদের ব্যবস্থাপনা করবে। কোনো মুসলিমের জন্য জায়েজ নেই যে তিনি শিরক শিক্ষা দেওয়ার জন্য, কুফরি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দেন নাই সে বিধান শিখানোর জন্য তিনি প্রতিষ্ঠান চালু করবেন। এটি গলত কাজ। যদি শিরক শিক্ষা দেওয়ার জন্য হয় থাকে তাহলে মানে এটি ভয়াবহ অপরাধ হবে, অন্যায় হবে। বরং শেখুল ইসলাম মাহমুদুল সুলাইমান আত-তামিমি রহমতুল্লাহ আলাইহি রচিত বা নির্দেশনা অনুযায়ী যতটুকু বোঝা যায় যে এই কাজটি কুফরি পর্যায়ের কাজ হবে। কারণ হলো কুফরিকে মানে অবলীলায় মেনে নেয়া এবং কুফরিকে সমর্থন করে কুফরির কাজে প্রসারের কাজে অথবা কুফরি শিক্ষাদানের কাজে সহযোগিতা করা, এই কাজটিও কুফরি। তাই ইমানদার ব্যক্তি কোনোভাবেই, যদি তিনি মুসলিম হন, কোনোভাবেই তার জন্য বৈধ নয় যে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন কুফরি শিক্ষা দেওয়ার জন্য অথবা শিরক শিক্ষা দেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তার জন্য জায়েজ নেই। শিক্ষা প্রতিষ্ঠান করবেন দুটি জিনিস। এক নম্বর হচ্ছে দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য, যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। দ্বিতীয় হচ্ছে জাগতিক উপকারী জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। খুব ভালো করে খেয়াল করতে হবে, জাগতিক এই শব্দ রেখেছি, উপকারী এই শব্দ থাকতে হবে, জাগতিক নয় মানে প্রয়োজনীয় জ্ঞান যেগুলো কোনো আসলে কোনো কাজে লাগে না, যেমন জ্যোতির্বিদ্যা, দৈববিদ্যা ইত্যাদি ইত্যাদি, যেগুলোর কোনো আসলে জাগতিক কোনো প্রয়োজন নেই, জাগতিক ক্ষেত্রে যেগুলো কোনো ভূমিকা নেই। হাত গণনা কথা বলছেন, হাত গণনা এগুলো জ্যোতিষী, যারা জ্যোতিষ, তারপরে এরপরে আছে এটাকে বলা হয় তাকে জাগতিক। তারপরে বলেছি যেটা উপকারী জ্ঞান, যেমন বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানের যেখানে উপকার আছে, প্রচুর জ্ঞান আছে, এগুলো অপ্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয় থাকে, যেগুলো আসলে শিক্ষার কোনো প্রয়োজন নেই, যেগুলো মানুষের কোনো কাজে লাগবে না। তার মধ্যে আমরা দেখতে পাই যে সমস্ত অপ্রয়োজনীয় বিভিন্ন দেখা যাচ্ছে যে ওই সায়েন্স সেই সায়েন্স নাম দিয়ে মানে এটাকে বলা হয় শিক্ষার বিভিন্ন বিষয় তৈরি করেছে, যেগুলো আসলে জাগতিক প্রয়োজনীয় খুব বেশি দরকার নেই, মোটেও দরকার নেই, বা কোনো তেমন কোনো উপকারী জ্ঞান নয়, সেগুলো শিক্ষা দেবে না। উপকারী হতে হবে। এই উপকারিতা অবশ্যই মানে বাহ্যিক বিষয়, খুবই স্পষ্টভাবে বুঝতে পারি এটা আসলে আমাদের কাজে লাগবে কি লাগবে না, উপকারী হতে হবে। আর জাগতিক যে সমস্ত বিষয়ের সাথে জড়িত আছে সেগুলো থাকবে। এই দুইটি বৈশিষ্ট্য থাকলে সেটা জ্ঞান, সেটা মানুষকে শিক্ষা দেওয়া, এটা বৈধ এবং শিক্ষা দিতে পারবে। বাকি যেগুলোর মধ্যে কোনো ধরনের উপকার নেই, অপ্রয়োজনীয় সময় নষ্ট করার মতো, সেগুলো কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তি দিতে পারবে না এবং মুসলিমদের এটা শিক্ষা ব্যবস্থার মধ্যেও থাকবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতের মধ্যে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে? সালাতে আলহামদুলিল্লাহ বলবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা সঠিক নয়। যদি কোনো কারণে আলহামদুলিল্লাহ বলে ফেলেন এতে সালাত নষ্ট হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আবু দাউদের একটি হাদিস থেকে জানতে পারলাম হাই তুললে নাকি মুখ হাত দিয়ে বন্ধ করার নির্দেশ রয়েছে, ডান নাকি বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে সালাতের মধ্যে, বিশেষ ক্ষেত্রে সালাতের এবং সালাতের বাইরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজন্য বাম হাত দিয়ে এটাকে কন্ট্রোল করে, বাম হাত দিয়ে যেন কন্ট্রোল করে। হাদিসটি সহিহ। জি, অনেকে হাই আসলে একবার ছড়িয়ে দেন, তা নয়, না না, বাম হাতে কন্ট্রোল করতে হবে, করে আওয়াজ করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। আর একেবারে মুখের মধ্যে পুরাটা মুখ খোলা রাখা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। কোনো কোনো রাওয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে যায়। সুতরাং এই হাই তুললে অবশ্যই সেটাকে বাম হাত দিয়ে কন্ট্রোল করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, দুই ব্যক্তি কথা বলার মাঝখানে
তৃতীয় একজন কি প্রথম দুই ব্যক্তিকে সালাম দিতে পারবে, নাকি এটা সুন্নার খেলাফ? দুইজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছে, আর তৃতীয় ব্যক্তি যখন আসবেন তিনি সালাম দেবেন, তো অবশ্যই সুন্নার খেলাফ হবে না। সুন্নাহ হচ্ছে সালাম দিবেন, মানে সুন্নাহ হচ্ছে সালাম দেবেন। সালাম দিয়ে তারপরে তিনি তার যদি প্রয়োজন মনে করেন কথা বলবেন, প্রয়োজন মনে করলে মনে না করলে তিনি আলাদা দাঁড়াবেন। দুইজনের কথার মধ্যে প্রবেশ করবেন না অনুমতি ছাড়া। অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন, অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, কিন্তু সালাম দিতে পারবে, যেহেতু সালাম দেওয়াটা জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর আয়াতুল কুরসি পড়ার আগে সামান্য বিরতি বা থেমে নেওয়া নাকি বাধ্যতামূলক, অন্যথায় নাকি অর্থগত বড় ধরনের সমস্যা হতে পারে। কারণ হিসেবে জানতে পারলাম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাওয়ার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম চলে আসছে, তাই এই বিরতির প্রয়োজন। না, আপনি যেটা বলেছেন সেটা শুদ্ধ নয়। এমনিই বিরতি নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেউ পড়লে তিনি বিরতি নেবেন, তারপরে তিনি তেলাওয়াত করবেন। সে বিরতি আধা ঘন্টা বিরতি নেবেন না। বিরতির জন্য শর্ত হচ্ছে এতটুকুই তিনি থামছেন, এতটুকুই। কিন্তু কোনোভাবে জায়েজ নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কারণ এটা দুটি ভিন্ন জিনিস। এভাবে তেলাওয়াতই বৈধ নয়। যদি কেউ কোরআনে কারিমের মাঝখান থেকে তেলাওয়াত করেন, খুব ভালো করে বুঝুন বিষয়টি, অবশ্যই তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দাঁড়াবেন, তারপরে তিনি তেলাওয়াত শুরু করবেন। এটা হচ্ছে সুন্নাহ। দুটোর মধ্যে পার্থক্য থাকে, দুটো ভিন্ন জিনিস। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাদা জায়গা থেকে আসতেছে, এটা তো কোরআনের এই জায়গার বিষয় নয়। তাহলে অর্থ তো পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে এখানে থামতেই হবে, থামাটা ওয়াজিব। এখানে ওয়াকফ লাজিম, বাধ্যতামূলক, অবশ্যই থামতে হবে। সেই থামাটা ওয়াকফের থামাটাই যথেষ্ট। মানে এর জন্য আলাদা সেটা খুবই সামান্য না, সামান্য আধা ঘন্টা মানে হোল্ড করতে হবে না, এটা শুদ্ধ নয়। আর অর্থের বিকৃতি হবে না, কারণ হচ্ছে আপনি অর্থের মধ্যে তখন বলে যাচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সেখানে তো আপনি আল্লাহ তাআলার মানে যখন আল্লাহ বলতেছেন তখন সেখানে ইবতিদা সাব্যস্ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা দিয়ে ইবতিদা সাব্যস্ত।